ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চ্যাটবট গ্রক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী বলে তথ্য দিয়েছে। সামাজিক মাধ্যম এক্সের কয়েকজন ব্যবহারকারী গ্রককে যুক্তরাষ্ট্রের রাজধানীর অপরাধ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে এআই এমন তথ্য তুলে ধরে। এর আগে ব্যবহারকারীদের আগের কথাবার্তা বা মতামতের দিকে গুরুত্ব বেশি দিয়ে ভয়ঙ্কর ও বিভ্রান্তিকর মন্তব্য করেছিল চ্যাটবটটি। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। সামাজিক মাধ্যম এক্সের একাধিক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী হিসেবে বর্ণনা করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট এক্স-আই এর গ্রক। ওয়াশিংটনে অপরাধ সম্পর্কে ব্যবহারকারীদের প্রশ্নের জবাবে গ্রক বারবার দাবি করেছে নিউ ইয়র্কে ব্যবসার কাগজপত্র জালিয়াতির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে 34টি গুরুতর অপরাধের মামলা রয়েছে, যা তাকে শহরের সবচেয়ে কুখ্যাত অপরাধী করে তুলেছে। এর আগে ট্রাম্প নিজেই ঘোষণা করেন ওয়াশিংটন ডিসিতে অপরাধ বেড়েছে। এ অঞ্চলের নিরাপত্তা বাড়াতে পুলিশ বিভাগকে ফেডারেল সরকারের অধীনে ও শহরের রাস্তায় ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করার কথা জানান তিনি। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট বলছে, ট্রাম্পকে নিয়ে গ্রকের এমন বক্তব্য কেবল তথ্যভিত্তিক, যেখানে চ্যাটবটের নিজস্ব কোনো মতামত নেই। গ্রকের মন্তব্য একটি বিষয় স্পষ্ট করেছে, মাস্ক এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমন এক ডানপন্থী চ্যাটবট তৈরি করতে, যা তার নিজের বাস্তবতা বিষয়ক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায়। মাস্ক বলেছেন গ্রককে আরও বেসড হতে হবে, সেটি হবেও। এখানে বেসড হচ্ছে ইন্টারনেটের একটি স্ল্যাং, যার মানে অন্যরা কি ভাবছে তা নিয়ে চিন্তিত না হয়ে উত্তর দেয়া। পরে মাস্ক বলেন তার কিছু মন্তব্যের জন্য অনুতপ্ত তিনি। গ্রক আগেও বিতর্কে জড়িয়েছে। গত মাসে মাস্কের মালিকানাধীন চ্যাটবট বারবার অ্যাডলফ হিটলারকে প্রশংসা করেছিল। এটি ব্যবহারকারীর পছন্দ ও পোস্টগুলোর সঙ্গে অতিরিক্ত সাড়া দিচ্ছিল। এসব কারণে গ্রককে কিছু সময়ের জন্য এক্স থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরে আবার সক্রিয় করা হলে এটি একের পর এক পরস্পর বিরোধী বার্তা দিতে থাকে, যা ঘটনার আসল কারণ নিয়ে অনিশ্চয়তা তৈরি করে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।